ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম ভালোবাসার মানুষকে, না পেলাম স্বামী সন্তানের সুখের একটা সংসার। আজকে আমি ডিভোর্সি। বিয়ের দিন বাসর রাতে স্বামী আমার পেটে একটা সেলাইয়ের দাগ দেখে আমাকে জিজ্ঞেস করে, এই সেলাইয়ের দাগটা কিসের? সে এক প্রকার চমকে ওঠে। তার কথা শুনে আমিও অনেকটা থমকে যাই। গলা কাঁপা কাঁপা অবস্থায় তাকে বলি, আসলে আপনাকে আমার মা একটা মিথ্যা কথা বলেছে, অনেক কিছুই লুকিয়েছে আপনার কাছে। এটা আমি আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু মা বলেছে বিয়ের পর সব কিছু জানাস, আগে কিছু জানাস না। গত 3 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। খুব ভালোবাসতাম ওকে। আমি জানতাম ও আমাকে ভালোবাসে। আমরা দুজনকে এতটাই ভালোবাসতাম, খুব চোখে হারাতাম। একদিন হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড আমাকে জানায় ওর জন্মদিনের একটা ছোট্ট অনুষ্ঠান ও আয়োজন করেছে, সেখানে আমাকে যেতেই হবে। আমি না গেলেও কেক কাটবে না, এমনকি আমার উপরে একটু রাগারাগি করছিল। আমি প্রথমে না বলেছিলাম, কারণ আমাদের মতো কনজারভেটিভ ফ্যামিলির মেয়েদেরকে রাতে থাকতে দেয় না কোথাও। কিন্তু পরে চিন্তা করলাম, ভালোবাসার মানুষকে খুশি করা আমার দায়িত্ব, ওকে আমি খুশি করতেই পারি। তাই বাড়িতে বললাম বান্ধবীর জন্মদিন, ওখানে থাকতে হবে। মা বাবাকে মিথ্যা কথা বলে আমার বয়ফ্রেন্ডের জন্মদিনে আমি চলে যাই। আমি যাওয়াতে ও অনেক খুশি হয়, কেক কাটা হয়, অনেক আনন্দ করা হয়। হঠাৎ করে আমার মাথাটা খুব ঘুরে ওঠে। তাই আমার বয়ফ্রেন্ডকে জানাই, আমাকে বাসায় রেখে আসার ব্যবস্থা করো, আমার শরীরটা ভালো লাগছে না। ওর সাথে কথা বলতে বলতেই আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমি আমার ঘরে বিছানায় শুয়ে আছি। মাকে জিজ্ঞেস করি, মা আমাকে এখানে কে রেখে গেছে? মা বলে, তোর 2টা বান্ধবী এসেছিল আর একটা বন্ধু এসে তোকে রেখে গেছে, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিস। তখন বুঝলাম আমার বয়ফ্রেন্ড এসে রেখে গেছে। তারপরে বয়ফ্রেন্ডকে ফোন দিলাম, কিন্তু ও আমার ফোনটা রিসিভ করলাম না। ভাবলাম হয়তো বা ব্যস্ত আছে বা কোনো কাজে আছে। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, ও আমার ফোন রিসিভ করে না, কোনো মেসেজের রিপ্লাই দেয় না, এক কথা আমাকে ইগনোর করছে। আমি বিষয়টা বুঝতে পারি না। সব কিছু তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কি হলো যে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল? 3-4 দিন পরে সে আমার ফোনটা ব্যাক করে আমাকে বলে, তুই আমাকে আর ফোন দিস না। আমি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। হঠাৎ করে কি হলো, এমন করছো কেন? প্রশ্ন করাতে আরও রেগে যায়। বলে, দেখ, তোর সাথে আমার আর সম্পর্ক করতে ভালো লাগছে না। এতদিন যা ছিল, এখন আর আমাকে ডিস্টার্ব করিস না। এই কথা বলে সে ফোন রেখে দেয়। আমি আর ওর সাথে যোগাযোগ করতে পারি। এভাবে চলে যায় 10-15 দিন। হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই, বমি বমি ভাব। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। এই কথা শুনে আমি যতটা চমকে উঠেছি, আমার পরিবারের প্রত্যেকটা মানুষ চমকে উঠেছে। আমি কিভাবে প্রেগনেন্ট হলাম আমি নিজেও কিছু জানি না। তারপরে মনে হলো সেদিন রাতের কথা, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তৎক্ষণাৎ আমার বয়ফ্রেন্ডকে ফোন দেওয়াতে সে আমার ফোনটা রিসিভ করে এবং আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে বকাবকি করে। এবং সে সোজাসাপটা জানিয়ে দেয়, তোকে ইউজ করার জন্য তোর সাথে সম্পর্কে ছিলাম, তোকে ইউজ করা শেষ, আমার আর কোনো দরকার নেই তোকে, তুই ভালো থাকিস, আমাকে জ্বালাস না। সত্যি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু আমার কোনো কথা শোনে। বাচ্চা নষ্ট করতে অনেক লেট হয়ে যায়, তাই ডাক্তার সিজার করে আমার বাচ্চাটা নষ্ট করে। সেটারই দাগ আপনি দেখতে পাচ্ছেন। এত সব কথা শোনার পরে আমার হাজব্যান্ড একদম নীরব হয়ে যায়, তার মুখে কোনো কথা ছিল না। ঘণ্টাখানেক পর সে আমাকে জানায় আমার সাথে সে সংসার করতে পারবে না। যদি আমি তাকে এই কথাগুলো আগে বলতাম, হয়তো বা সে ভেবে দেখতো, কিন্তু আমি এবং আমার মা তাকে ঠকিয়েছি। এই কথা বলে সে আমাকে জানায় আমি যেন আমার মাকে ফোন দিয়ে বলি সকালে আমাকে যেন নিয়ে যায়, সে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবে। সত্যি কথা বলতে, ভালোবাসার মানুষকে আজকে খুশি করতে গিয়ে আমি না পেলাম ভালোবাসার মানুষকে, না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার। আমার মতো দুর্ভাগা কপাল কোনো মেয়ের যেন না হয়। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো এই গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের গল্প শুনতে হলে অবশ্যই আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।